রাজ্যে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বাড়ির পিছনে জঙ্গলে মাটির নিচে পোঁতা জারের মধ্যে প্রায় 20 থেকে 22টি সকেট বোমা উদ্ধার হয়েছে। শুক্রবার 8ই অগস্ট এই বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মাড্ডা এলাকার। পুলিশ জানিয়েছে যে 4 অগস্ট সন্দেহজনকভাবে হাসিবুর শেখকে আটক করা হয়। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং গান পাউডার। তারপর হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে হাসিবুল শেখকে আদালতে পাঠায় পুলিশ। বিচারক তার পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে। তারপর বেলডাঙ্গা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে ধৃতের বাড়ির কাছ থেকে জার ভর্তি সকেট বোমা উদ্ধার করে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডের টিমকে খবর দেওয়া হয়। বোম স্কোয়াডের টিম এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই জানান যে গোপন সূত্রে খবর পেয়ে গত 4 অগস্ট তারিখে হাসিবুলকে আটক করে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র গান পাউডার উদ্ধার করে পুলিশ। তারপর তাকে আদালতে পাঠানো হয় পুলিশি হেফাজতের আবেদন চেয়ে। পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। বেলডাঙ্গা থানার মাড্ডা এলাকার একটি বাড়ির পিছন থেকে জঙ্গলের মধ্যে মাটির নিচে জারের মধ্যে প্রায় 20 থেকে 22টি সকেট বোমা উদ্ধার হয়। বোম স্কোয়াডের টিম এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। হাসিবুলের সঙ্গে প্রতিবেশীর ঝামেলার কারণে বোমা এবং আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে তখন ওই বোমা এবং আগ্নেয়াস্ত্রগুলি তারা ব্যবহার করত বলে পুলিশ প্রাথমিকভাবে জানাচ্ছে। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তাও তদন্ত করে দেখছে বেলডাঙ্গা থানার পুলিশ। আপনাদেরকে শোনাবো এসডিপিও উত্তম গড়াই এই নিয়ে কি বলছেন। 4 তারিখেরই কেস রেজিস্টার্ড হয়। প্রথমে যে বদরুদ্দিন তাকে অ্যারেস্ট করে আমরা হাসিবুলকে অ্যারেস্ট করা হয়। হাসিবুলকে অ্যারেস্ট করে সেখান থেকে আর্মস পাওয়া যায়। তার স্টেটমেন্টের উপরে বেস করে পরে আমরা হাসিবুলকে অ্যারেস্ট করি। হাসিবুলকে অ্যারেস্ট করার পর হাসিবুলের কাছ থেকে একটি আর্মস পাওয়া যায় এবং আজকে তাদের কনফেশনাল স্টেটমেন্টের উপর বেস করে আমাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ড মাড্ডা জিপিতে তার বাড়ির বাগানের পিছনের দিক থেকে জানাগামের পাশে আজকে এখান থেকে কিছু আমরা বম রিকভার করেছি। প্রায় আনুমানিক 20 থেকে 22টি সকেট আছে এখানে। আমাদের বিডিডিএসের টিমকে ইনফর্ম করা হয়েছে, তারা এখানে এসছে, তারা এগুলোকে ডিসপোজ করবে এবং আমরা এটা ভিডিওগ্রাফি করছি এবং আশা রাখছি এদের কাছ থেকে আরও কিছু আর্মস আমরা রিকভারি করতে পারবো। এই যে জনবহুল এলাকায় বোম কি মানে এটা এবং পৌরসভার পাশে অ্যাকচুয়ালি এদের স্টেটমেন্টও বেস করে যেটা পাওয়া গেছে, এরা জমির কাজ করতো এবং পুরনো কিছু শত্রুতা ছিল, সেই জন্য এরা এই বমগুলো মজুত করে রেখেছিল, এক জায়গায় মাটির মধ্যে পুঁতে রেখেছিল, উড়ি বাগানে পুঁতে রেখেছিল এবং যদি ইন ফিউচার যদি কোনো সমস্যা হতো সেগুলো ওদের ইউজ করার প্ল্যান ছিল। তো আমাদের কাছে ইনফরমেশন আসে, সেই ইনফরমেশন বেস করে এদেরকে অ্যারেস্ট করা হয় এবং যারা যারা এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে ইভেন আমাদের এসপি স্যার জয়েন করার পর থেকে পুরো জেলা জুড়ে আর্মস বম রিকভারি হচ্ছে এবং বেলডাঙ্গাতে যাদের যাদের কাছে আর্মস বম আছে তারা সাবধান হয়ে যায়, কারণ প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা রেড করবো এবং সেখান থেকে আর্মস বম রিকভারি করা হবে এবং আইনত অস্ত্র আইন বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট যেটা ইএস অ্যাক্ট আছে সেই সব ধারার মামলা করা হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হবে। এই যে নিজে কি বমটা বেঁধেছিল না কাউকে দিয়ে বাঁধিয়ে চলে গেল? এটা আরেকজন ইনভলভ আছে, তার নামটা যেহেতু আমার তদন্তের জন্য আমি স্বার্থে আমি করছি না, তাকেও আমরা চেষ্টা করছি আর অ্যারেস্ট করার। সে বেসিক্যালি এদেরকে সাপ্লাই দিয়েছিল এবং এরা একটা চক্র মতো কাজ করতো, বিভিন্ন জায়গায় এরা সাপ্লাইও দিত। ওকে। আর এর বাড়ি যেদিন হাসিবুলের বাড়ি সার্চ করা হয় 4 তারিখ রাত্রেবেলা, এর বাড়ি থেকে আমরা কিছু রেডি যে গান পাউডার, যেটা প্রায় আনুমানিক 550 গ্রাম মতো আমরা গান পাউডার রিকভারি করি, সেটাও সিজ করা হয়েছিল এবং আরও কিছুদিনের মধ্যে এদের পিসি অলরেডি পিসি পিরিয়ডে আছে, তো আরও কিছু আর্মস হয়তো আমরা রিকভারি করতে পারবো। মোট কতগুলো আর্মস উদ্ধার হলো? টোটাল তিনটে আর্মস রিকভারি হয়েছে আর বম 22টা সকেট পাওয়া গেছে, গান পাউডার প্রায় 550 গ্রাম গান পাউডার পাওয়া গেছে এবং আমরা হোপফুলি আরও আশা রাখছি যে কিছুদিনের মধ্যে আরও কিছু আমরা আর্মস পাবো। অলরেডি এরা পিসি পিরিয়ডে আছে এবং আমরা চেষ্টা করছি ইন্টারোগেট করে আরও কিছু স্বীকারও করেছে। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য।
আগস্ট মাসের 4 তারিখ হাসিবুর শেখ বলেই ডোমকলের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডোমকল থানার পুলিশ এবং তার কাছ থেকে উদ্ধার হয় গান পাউডার সহ আগ্নেয়াস্ত্র। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয় এবং পুলিশ হেফাজতে নিয়ে আসার পরেই তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ। তারপরেই আবারও সেই হাসিবুর শেখের বাড়ির পেছনের বাগান থেকেই মাটির তল থেকে উদ্ধার হয় একটি কন্টেনার এবং কন্টেনার খুলে দেখতেই পুলিশের চক্ষু চড়ক গাছ। সেখান থেকে উদ্ধার হয় প্রায় 22টি সকেট বোমা। এই হাসিবুর শেখকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ এই বোমাগুলি উদ্ধার করেছেন বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং এসডিপিও নিজেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে এই হাসিবুর শেখকে আমরা যখন গ্রেপ্তার করি তখন তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল, পাশাপাশি গান পাউডারও উদ্ধার হয়েছিল এবং তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছিল মহকুমা আদালতের কাছ থেকে। এই পুলিশ হেফাজতে নিয়ে আসার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার পরেই তার কাছ থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পরেই বিরাট পুলিশ বাহিনী নিয়েই এসডিপিওর নেতৃত্বে ডোমকল থানার পুলিশ সেই হাসিবুর শেখের বাড়ির পেছনেই তল্লাশি চালায় এবং তল্লাশি চালাতেই মাটির ভেতরেই একটি কন্টেনার পোতা ছিল সেটি দেখতে পায় এবং সেটি খুলে দেখতেই দেখা যায় 22টি তাজা সকেট বোমা। এই এলাকায় কোনো নাশকতার উদ্দেশ্যে এই বোমাগুলি মজুত করা হয়েছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান। কী কারণে এই বোমাগুলি মজুত করেছিল সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ এবং এছাড়াও আরও কিছু মজুত আছে কিনা, আরও কোথাও আগ্নেয়াস্ত্র লুকানো আছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে ডোমকল থানার পুলিশ। তবে এই কথা বলাই যেতে পারে যে একবার এই ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও 4 তারিখ তাকে সেই কারণে গ্রেপ্তারও করলো পুলিশ। তাকে যখন আদালতে তোলা হয়, আদালতে তোলার পরেই পুলিশ হেফাজতের নির্দেশ যখন আদালত দেয় তাকে নিয়ে এসে আবারও জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বাড়ির পেছন থেকেই সকেট বোমাগুলি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে বোম স্কোয়াডকেও জানানো হয়েছে, বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করবে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। দমকলের মাড্ডা এলাকারই ঘটনা। মাড্ডা এলাকায় হাসিবুর শেখের বাড়ির পেছনের বাগান থেকেই উদ্ধার হয়েছে তাজা 22টি সকেট বোমা। রাজ্যে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বাড়ির পিছনে জঙ্গলে মাটির নিচে পোঁতা জারের মধ্যে থেকে প্রায় 20 থেকে 22টি সকেট বোমা উদ্ধার হয়েছে। শুক্রবার 8ই অগস্ট এই বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মাড্ডা এলাকায়। পুলিশ জানিয়েছে যে 4 অগস্ট সন্দেহজনকভাবে হাসিবুর শেখকে আটক করা হয়। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র এবং গান পাউডার। তারপর তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। বিচারক তার সেই পুলিশি হেফাজতের আবেদনকে মঞ্জুর করে। তারপর বেলডাঙ্গা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে ধৃতের বাড়ির কাছ থেকে জার ভর্তি সকেট বোমা উদ্ধার করে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।